কিন্তু আমরা চলে এসেছি সলভ কাটলিয়াতে। তো এখানে একটা কম্পিটিশন আয়োজন করা হচ্ছে, তো আমরা সেটাই কিন্তু কভার করতে এসেছি। একটু পরে আমাদের সঙ্গে দেখা হবে পুকুর মালিক ভোলা দে এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন শেখ বাপিদা। তো ওনাদের মুখ থেকে আমরা শুনে নেবো এই কম্পিটিশনের ব্যাপারে। তো আসুন দেখে নেওয়া যাক। আজকে কিন্তু আমরা এসেছি হাওড়া কাটলিয়া সলভে। তো এই পুকুরটা কিন্তু এই মুহূর্তে রানিং রয়েছে। আগামী 22 এবং 23 তারিখে একটি দিবারাত্র কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, যেটার ডিটেলস কিন্তু আমরা ভোলাদার মুখ থেকেই শুনে নেব। আর এই পুকুরের সম্বন্ধে বলার সেরকম কিছু নেই, আপনারা মোটামুটি এই পুকুরের সম্বন্ধে ভালো মতোই জানেন। আর এই পুকুরে আপাতত একদম কম্পিটিশনের আগের সপ্তাহ পর্যন্ত কিন্তু পাঁচটা চলবে। এই মুহূর্তে কিন্তু বড় মাছগুলো খাচ্ছে, সন্ধ্যের দিকে বেশি ভালো মাছ খাচ্ছে, যার জন্য কিন্তু কমিটিরা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই দিবারাত্র কম্পিটিশনের একটা আয়োজন করা হচ্ছে। বাকিটা আমরা কিন্তু ভোলাদার মুখ থেকে শুনে নেব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা এসেছি কাটলিয়াতে। আর কাটলিয়ার যিনি পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন ভোলাদা, উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। তো একটা অ্যানাউন্সমেন্ট ওনারা করবেন, তো সেটাই কিন্তু আজকে আমরা কভার করব। তো ভোলাদা, ফার্স্টে বলো কেমন আছো? মোটামুটি আছি, খুব ভালো নয়। আচ্ছা আচ্ছা, শরীর খুব ভালো নয়। আচ্ছা, তো আগামী 22 তারিখ বেলা 2টো থেকে 22শে জানুয়ারি, আচ্ছা, বেলা 2টো থেকে 23শে জানুয়ারি সকাল 11টা অবধি একটা মৎস্য কম্পিটিশন, নাইট চালানো হবে, ডে নাইট করে। আচ্ছা। তো আমার থেকে মেন উদ্যোক্তা আমার যেসব ছেলেপুলে এখানে আছে, ছেলেপুলে মানে আমাকে এই পুকুর যারা ভালোবাসে তাদের উপরই আমি দায়িত্ব দিয়েছি। আমি বলছি, বাবা আমি আমার বয়স হয়েছে, আমি অত পরিশ্রম করতে পারবো না, তোমরা যদি দায়িত্ব নিয়ে চালাও, যেরকম শেখ বাপি আছে, কৃষ্ণ আছে, পাঁচু আছে, আমার ছেলে আছে সমীর এরকম করে দীপু আছে, এরকম করে বেশ 8-10 জন আছে। তারা বললো ঠিক আছে, আমরাই দায়িত্ব নিয়ে চালাবো, আচ্ছা, তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি ভালো জিনিস চালাও। আমাদের এই যে কম্পিটিশনটা রাখা হয়েছে ডে নাইট 22 তারিখ 23 তারিখ, কম্পিটিশনের মূল্য কি হবে? পাসের মূল্য মোটামুটি একটা অ্যাভারেজ করা হয়েছে, যাতে সব শিকারি ফেলতে সুবিধা হয়, অসুবিধা না হয়। তো সেরকম একটা চিন্তা ভাবনা সবাই মিলে আমরা চিন্তা ভাবনা করেছি 6,000 টাকা। আচ্ছা, 6,000 টাকা। হ্যাঁ, তো 6,000 টাকার বিনিময়ে ক গাছা ছিপ ফেলতে পারবে? 6,000 টাকার বিনিময়ে 3 গাছা ছিপ ফেলতে পারবে। আর টোপটা কি যে কোনো টোপটা না, যে কোনো টোপ না, টোপ একই রকম টোপ হবে। আচ্ছা, যাতে কোনো রকম অসুবিধা না হয়। টোপটা কি? টোপটা সুজির টোপ। টোপটা সুজির টোপ? হ্যাঁ, টোপ সুজির টোপ। আচ্ছা, রাত্রে যে এখানে আপনাদের এখানে কম্পিটিশনটা হবে, রাত্রে আপনাদের কি কোনো খাবারের ব্যবস্থা আছে? হ্যাঁ, আমরা রাত্রিরে 2টো করে ডিনার দেবো, মানে পার সিটে 2টো করে ডিনার দেবো। পুরো ব্যাপারটা বলি আমি, তাহলে গুছিয়ে ভালোভাবে বলি। বলুন। যেহেতু কম্পিটিশনটা দুপুর 2টো থেকে 22 জানুয়ারি দুপুর 2টো থেকে 23 জানুয়ারি রাত্রি 11টা পর্যন্ত, সরি আমার বলা ভুল হলো, দুপুর 11টা পর্যন্ত। তো সেই কারণে রাত্রিটা আমরা 2টো খাবার দিচ্ছি। প্রতিটা সিটের পিছনে একটা করে লাইট দেওয়া থাকবে এক্সট্রা, প্লাস হ্যালোজিন তো দেওয়া থাকবেই, এবং সেটা পুকুরে নয়, মানে এরকম লম্বালম্বি হবে। কোনো রকম পুকুরে লাইট না, কোনো রকম পুকুরে লাইট থাকবে না, মানে পুকুর পাড়ে থাকবে না। হ্যাঁ, পুকুর পাড়ে থাকবে, শুধু পুকুর পাড়ে থাকবে। এইরকম চিন্তা ভাবনাটা হট করে কেন হলো যে লাইটটাই জ্বালাবো? আমাদের অনেক দিনের মানে একটা আনন্দের জন্য করে ভেবেছিলাম, কিন্তু ঠিক সাহস পেতাম না। তো এবার মোটামুটি এখন বিভিন্ন শিকারীদের সঙ্গে ছিপ ফেলা নিয়ে অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, অনেক মানে পরিচালনা হচ্ছে। এবার প্লাস মেন কারণটা হচ্ছে কি, রাত্রিরে মাছ খাচ্ছে বলে? হ্যাঁ, রাত্রিরে মাছটা খাচ্ছে, প্লাস যে আমাদের টাটা জুলিবাগে যে নাইট টুর্নামেন্টটা চলতো, ওটা দেখেও একটা ইন্সপায়ার হয়েছি। মানে ওটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের গায়ের মধ্যে শিশুর করে যে আমরা এরকম একটা প্রোগ্রাম কোথায় করব। হ্যাঁ, তো একটা অনেকদিন করার একটা শখ ছিল। যাক, মোটামুটি সবাই তোমাদের মোটামুটি হেল্পে, আবার শিকারী বন্ধুদের হেল্পে, আমাদের নিজেদের হেল্পে একটা করার উদ্যোগ নিয়েছি সবাইকে নিয়ে। তো এই যেহেতু ঠান্ডা থাকবে 22 জানুয়ারি 23 জানুয়ারি, সেই কারণে আমরা প্রতি পাড়ে মোটামুটি 80 থেকে 100 কেজি করে কাঠ দেবো, যাতে গরমটা শিকারি ভাইদের কম লাগে, ঠান্ডাটা কম লাগে। 4 পাড়ি দেওয়া থাকবে। 4 পাড়ে আগুনেরও ব্যবস্থা করেছি, কোনো রকম অসুবিধা হবে না আশা করি। মানে চাইলে শিকারীরা বনফায়ার করে কিছু খেতেও পারবে। হ্যাঁ, খেতেও পারবে, নাইটে বনফায়ার করবে, মজা করবে। তো সবাই মিলে উদ্যোগ নিয়ে এটাই চালাবো। এবারে সবাই মিলে উদ্যোগ নিয়ে সহযোগিতা করলে মনে হয় আমার বলে খুব ভালো হবে, কম্পিটিশনটা আনন্দ হবে। যেহেতু রাত্রিবেলা মাছটা খাচ্ছে আরো ভালো। হ্যাঁ, ডে নাইটের কম্পিটিশনের রাত্রিরে মাছ খেলে ওটাই ভালো লাগে, যে নাইটে কম্পিটিশনে মাছ খাচ্ছে। আচ্ছা, সিট কি
সিট কি মানে লটারির মাধ্যমেই হবে তো? হ্যাঁ, সিট প্রতিটা আচ্ছা, লটারির মাধ্যমে বুকিংটা হবে কি সিস্টেমে হবে? এবং শিকারীরাই লটারি করবে। আচ্ছা, বুকিংটা কি সিস্টেমে হবে? বুকিংটা সিস্টেমে হবে বলতে যেরকম নর্মাল বুক থাকে। হ্যাঁ, বুকটা কি কোনো টোকেন দিয়ে বুক করতে হবে? মানে হ্যাঁ, কত টোকেন দিতে হবে সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয় আমাদের মোটামুটি কাছে। 3000 টাকা দিয়ে অ্যাডভান্স করে বুকিং করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর আমরা পুরস্কারটা বলি, প্রাইসগুলো একটু বলে দিন আমাদের। এবার আমরা সিটের উপর ওইটা ভালো হ্যাঁ সব বলে দেবো। তো আমরা এখন উপস্থিত 40টা সিটের উপর ডিপেন্ড করে চলছি। আমাদের পুকুরের সিট 66টা, তো 40টা সিটের উপর ডিপেন্ড করে চলছি। সেই হিসাবে আমরা 50,000, সেকেন্ড প্রাইসটা 35, থার্ড প্রাইসটা 25। এটা আমরা 40টা সিটের উপরে বেস করে চলছি। যদি আমাদের ফুল সিট হয়ে যায় আরো আমরা 7 থেকে 8খানা পুরস্কার আরো অ্যাড করে দেবো, যেরকম 20, 15, 10 করে এরকম 7 থেকে 8টা পুরস্কার আরো অ্যাড করে দেবো। এবং 3টে প্রাইজের সঙ্গে উইথ ট্রফি থাকবে। উইথ ট্রফি? হ্যাঁ, উইথ ট্রফি থাকবে। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কত কি হবে আমি জানি না। এগিয়ে নেমে পড়েছি, এগিয়ে গেছি অনেকটা, দেখা যাক কতটা কি হয়। আচ্ছা, শিকারী বন্ধুরা এরপরে জিজ্ঞাসা করবে মাছ কি আছে, কি সাইজের মাছ আছে, আমরা সেটা একটু জানবো। দাদা মাছ মাছটা বলুন। দাদা এখন বর্তমানে মাছ খাচ্ছে 1 কেজি থেকে আরম্ভ করে আপ টু 7 কেজি 8 কেজি পর্যন্ত খাচ্ছে। সেটা আপনারা আজকে আছেন দেখতে পাবেন। এমনি আজকে বড় মাছ উঠেছে 4, 4.5, 5-এর মাছ আজকে অনেকগুলোই উঠেছে এই মুহূর্তে পর্যন্ত। তো বেশি বড় মাছ তো হচ্ছে সন্ধ্যেবেলায়। তো আপনারা যদি থাকেন ভিডিও করেন দেখতে পাবেন যে আজকে ব্যতিক্রম দেখছি, সকালবেলাও 5-এর মাছ, পাল্লার মাছ। হ্যাঁ, বড় মাছ আজকে খেয়েছে। কদিন ধরে হচ্ছিল, যেটা চলছিল সন্ধ্যের সময় যত বড় মাছ, যেরকম গতদিন 18টা বড় মাছ খেয়েছে। তো তা আজকে দেখলাম তার তুলনায় অনেক ভালো। আজকে সকাল থেকেই টুকটাক করে ভালোই মাছ খাচ্ছে, এই দিকটা বা ওদিকটা মাছ খাচ্ছে, বড় মাছও খেয়েছে। তো আশা করি আজকে আরও ভালো রেজাল্ট হবে। সন্ধ্যের পর তো এমনিই বড় মাছ খাচ্ছে। এর মধ্যে কি নতুন করে মাছ দেওয়া হবে? হ্যাঁ, নতুন করে আমরা এমনি একটা মাছ দেওয়া হয়েছে, ভোলাদা মাছ দিয়েছে, 2.5 টন মাছ দিয়েছে 1 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, তো এর ঠিক মানে 22 থেকে 23 দিন আগে আরেকটা বড় মাছ দেওয়া হবে। কারণ শিকারে বন্ধ করবে যে বড় মাছটা অনেক উঠে যাচ্ছে বা খেয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে আরো আমরা চেষ্টায় আছি বড় সেটা কি মাছের। বন্ধুরা দেখতে পাবে? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে। আচ্ছা, পুকুর কবে বন্ধ হবে কম্পিটিশনের? পুকুর এখন পর্যন্ত রানিং থাকার, আমি ভোলাদাকে বলেছি যে রানিং রাখতে, যেহেতু বড় মাছটা রানিং খাচ্ছে আর আমরা চাইছি না যে বড় মাছটা খাওয়া ছপ করে বন্ধ হয়ে যায়। সেই কারণে আমি ভোলাদাকে এটা বলেছি যে পুকুর 1 সপ্তাহ আগে বন্ধ রাখতে, যাতে করে বড় মাছের মুখটা থাকে। এখন বন্ধ করে দিলে কি হবে, যদি বড় মাছটা যেটা খাচ্ছে মুখ হয়ে যদি আবার বন্ধ হয়ে যায় বড় মাছটা খাওয়া, সেই কারণেই বলেছি 1 সপ্তাহ আগে বন্ধ করতে, 1 সপ্তাহ আগে। আচ্ছা, প্রত্যেকটা সিটে কি কিছু সান্ত্বনা পুরস্কার থাকবে? হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার ওটা থাকবে। ঠিক আছে, প্রত্যেক সিটে একটা করে কিছু দেওয়া হবে? সান্ত্বনা পুরস্কার থাকবে। হ্যাঁ আচ্ছা, ছিল হ্যাঁ, একটা বলার ছিল, যেটা আমরা অন্যান্যবারে দেখি, আমিও দেখেছি। অনেক সময় কি হয়, 4 পাড়ের মধ্যে 2 পাড়ে মাছ খাচ্ছে, 3 পাড়ে খাচ্ছে, 1 পাড় হয়তো অফ যাচ্ছে বা 1 পাড়ে খেয়েছে, এরকমও হয়েছে, এরকম দিন গেছে। আমি নিজে ফেলেছি, আমি শিকার হিসাবে বলছি। এখন সেই ভয়টা পাওয়ার দরকার নেই, এখন সমস্ত 4টে পাড়েই মাছ খাচ্ছে। তার মানে যে এখন আগে যে কম্পিটিশনটা হতো যত সম্ভব 3 পাড়ে হতো, হ্যাঁ 3 পাড়ে হতো, এখন সেটা 4 পাড়ে করা হয়েছে। হ্যাঁ 4 পাড়েই অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, 4 পাড়েই অ্যাভেলেবেল থাকবে। তো আমাদের হ্যাঁ, যেটা বলা তখন বলতে যখন কথাটা আবার কেটে গেল, তো যেটা আমাদের এখন 66টা সিট আছে, আমরা 6টা সিট কমিয়ে দিয়ে ওটা 7টা সিট করবো। হ্যাঁ, 7টা সিটটা ফুল হয়ে গেলে ওটা মানে খেলা হবে 40টা সিটেরই, মানে 7টা সিট আমাদের অ্যাভারেজ আছে, 40 সিটের মধ্যে আমরা খেলা চালিয়ে দেবো। আচ্ছা, কোনো রকম কি খেলার তারিখ পরিবর্তন হতে পারে? হ্যাঁ, কোনো যদি ওয়েদার ফল্ট হয় বা কোনো কারণবশত হয়তো তারিখ চেঞ্জ হতে পারে। এটা ক্লিয়ার করে বলে রাখাটা ভালো। তারিখ চেঞ্জ হয়ে যায় আমরা সমস্ত শিকারীকে জানিয়ে দেবো, ইউটিউব মাধ্যমেই জানিয়ে দেবো। আচ্ছা, আমি আরেকটু জানাই, শিকারী বন্ধুরা অনেক সময় অনেক রকমের কমেন্ট করে বা ফোন করে যে মাছ না খেলে কি হবে। তা সেক্ষেত্রে কম্পিটিশনের ক্ষেত্রে কোনো ডিসিশন থাকবে কি থাকবে না? দাদা, কম্পিটিশানে এটা কোথাও হয় না যে ডিসিশন থাকবে বা ডিসিশন হয়। তা আশা করি মাছ খাচ্ছে, আগামী কম্পিটিশানে আশা করি আরও ভালো মাছ খাবে। এবং যে জন্য করেছি রাত্রিরে ভালো আরও মাছ খাচ্ছে, সেই জন্যই উদ্দেশ্য করে আশা করি ভালো মাছ খাবে। ঠিক আছে, নমস্কার আপনাদেরও। আচ্ছা, তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি জানতে পারলাম, পুকুর মালিক ভোলাদা এবং বাপিদা দুজনেই কিন্তু মোটামুটি আমাদেরকে এই কম্পিটিশন সম্পর্কে একটু জানিয়ে দিলেন। আর আমরা কিন্তু চেষ্টা করবো এই কম্পিটিশনে আসার, আর সেদিনকে এই পুরো ভিডিওটা কভার করার। কম্পিটিশন পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নাম্বার কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো। আপনারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই এই নম্বরগুলোতে ফোন করে
আপনারা এই বিষয়ে জানতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।